আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। 3:30 বাজে ব্লগ শুরু করছি লাঞ্চ দিয়ে। আজকে 31 ইয়াম্মির লাঞ্চ, খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর এটা হচ্ছে বেগুনি। আজকে সকাল থেকে বেশ কিছু কাজ ছিল, তাই জন্য আজকে আর ব্লগটা সেভাবে শুরু করা হয়নি। অ্যাকচুয়ালি ব্লগের যে কাজগুলো ছিল সেগুলো ব্লগের কন্টেন্ট হিসেবে ছিল না, তাই শুরু করিনি। এখন লাঞ্চটা করলাম জাস্ট, মানে এই 3:30 সময় লাঞ্চ করব। 8টা বাজে আমি আর সৌরভ একটু বেরোলাম। প্রথমে যাব একটু আনবাসা রোড বাড়ি, তারপর একটু কোথাও ঘুরে চলে আসবো। আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। ও সৌরভকে দেখলেই খুব খুশি হয়ে যায়। ওই দেখো টাটা করতে তো প্রচন্ড রাস্তায় জ্যাম, প্রচন্ড, মানে এখনো গলি থেকে বেরোতে পারিনি। আর মিয়ামোড় থেকে কেক কিনেছি, গাছ পেয়েছি, সুন্দর একটা বড় গাছ পেয়েছি বলো। এখন আমরা যাচ্ছি আনোয়ারশা রোডের বাড়ি। চন্দ্রাদিরা ওই বাড়ি এসেছে, বুবুল এসেছে, দেখা করব। এই দেখো আমি নতুন শাড়ি পেলাম, এই যে আমাদের ছেলে দিয়েছে, বুবুল এসেছে আমাকে শাড়ি গিফট করেছে। ও চাকরি করে সবাইকে একটা করে, তিতলিকে তো আগে দিয়েছিল, তোমাদের দেখিয়েছি। অসাধারণ একটা শাড়ি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দেবো না, খুব খুশি হয়েছি, খুব। হ্যাঁ এটা পাও না, থ্যাংক ইউ দেবো না, এটা পাও না। খুব খুশি হয়েছে, ভীষণ। ছেলে চাকরি করে দেবে না? হ্যাঁ সেটাই তো, যেই হোক। হ্যাঁ একটা বেলার জন্য, একটা বেলাটাও আমার যখন টাইম পেলাম হাতে, ওর মামাও ওর মামা ওকে সমানে বলছে একদিন আয় বুবুল, একদিন আয়। তার আগে ঘুরে গেছে। এইটা চন্দ্রাদির জন্য কিনেছে, এইটা আমার জন্য। খুব সুন্দর। আর ও এসছে বলে এই বাড়ি আসা হলো আমাদের, মানে তাই না বল? সেটাই অনেক দিন পর। 31 যেহেতু মঙ্গলবার ছিল, আমরা তো মঙ্গলবার ভেজ, তো ওই জন্য আর কিছু খেলাম না। চন্দ্রাদির বাড়ি একটু মিষ্টি টিষ্টি খেলাম। চন্দ্রাদি বারবার বলছে ডিনার করে যাও, কিন্তু না, আমরা ডিনার করলাম না। লর্ডসের মোড়ে একটা দোকান আছে ব্রজনাথ সুইটস, ওখানে কিন্তু ভীষণ ভালো ভালো ভেজ খাবার পাওয়া যায়। আর সৌরভ বলল দেখো জগন্নাথ দেবের পাতেও ধোসা, তো আমি একটু ধোসা খেয়ে নিই, আর আমি খেলাম স্যান্ডউইচ। 11:30 বাজে বাড়ি ঢুকলাম, আর আজকে প্রচুর গিফট পেয়েছি আমরা। তোমাদের একটা একটা করে দেখাই। প্রথম হচ্ছে মিয়ামোর দুর্ধর্ষ গিফট দিয়েছে সৌরভ, ওর মধ্যে ওদের কার্ডটা রয়েছে, দেখা না, সৌরভ দেখাচ্ছে। নিউ ইয়ার কার্ড পেয়েছি, সৌরভ খোলো দেখি, কি সুন্দর। আর এক দেখো এই গাছটা দিয়েছে, বাহ সুন্দর দিয়েছে গো, সুন্দর গাছটা দিয়েছে দেখো। এটা তিতলিকে এবার ছবি তুলে পাঠাতে হবে। ব্যাস, ওর বাবা এবার সঙ্গে সঙ্গে ছবি পাঠাচ্ছে। এই যে সৌরভ, দুটো না, 3-4টে গাছ আছে। ও হ্যাঁ, নিচে ওখানে রেখে দাও না, আমি ওটাতে প্লেট দিতে হবে না, দাগ হয়ে যাবে। হ্যাঁ প্লেট। ফুলের শাড়িটা তো দেখালাম, এবার আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা বলবে এটা আমার কেমন লাগবে। আমার এতই রংটা পছন্দ না, মানে কি বলবো, ভীষণ পছন্দ হয়েছে গো। আর কি সুন্দর দেখো, ব্লাউজ পিসটা আরো ভালো। এটা আমি ব্লাউজ মানে বানিয়েই পরবো, এই নয় যে গোল্ডেন দিয়ে পরে নেবো। এর ইচ্ছা আছে, আমি ব্লাউজটা বানাবো। আমার আর চন্দ্রাদির সেম, ওটা এটা বুবুল দিয়েছে। হ্যাঁ বুবুল, আমি তো দেখালাম। এই যে ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর। আমার যখন বিয়ে হয়েছে বুবুল তো তখন খুব ছোট, বুবুলের বয়স বোধহয় তখন 4 বছর। আমাকে সব সময় আমার সঙ্গে থাকতো, আর ও বলতো আমাকে হচ্ছে মিষ্টি মামি, আমি মিষ্টি মামির সাথে থাকবো। এই যে নতুন বছরটা আমাদের বেশ শুরুটা ভালোই হচ্ছে, আর 8 ঘন্টা বাদে নতুন বছর পড়ে যাবে। এই যে চলো হ্যাপি নিউ ইয়ার পরিবার.com এর তরফ থেকে। ওই যে বাবা মেয়েকে দেখাতে নিয়ে যাচ্ছে, বিশাল বাজি ফাটছে। চলো দেখো, ওই দেখো, আরে বাজি ফাটছে দেখো। আর এই যে
তিতলি ফোনে আছে। সাইনিককে ডাক, সাইনিককে ডাক। আগুন করতে ডাক। এই মরেছে প্যারাসুট। তিতলিদের এখনো নিউ ইয়ার হয়নি, আমাদের হয়ে গেছে। কি লাগছে বলছি, তোদের তো এখনো হয়নি। দারুণ। মানুষ না, প্যারাশুট। আওয়াজটা পাচ্ছিস? এখন 12:20 বাজে। তিতলির সাথে এতক্ষণ কথা হচ্ছিল, তোমরাও তো দেখলে কিভাবে বাজি ফুটছে। পরিবার.com এর তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। সবার ভীষণ ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর আমি জানি সবার ভালো কাটবে, সব সময় মনে বিশ্বাস রাখবে, সব ভালো হবে, তাহলে দেখবে সমস্ত কিছু ভালো হবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কিছু ভালো চিন্তা করবে, সবার ভালো হবে। হ্যাপি নিউ ইয়ার। তিতলিদের আজকে অনেক প্ল্যান রয়েছে, ওরা আজকে পার্টিতে যাবে। এখন সৌরভ কটা বাজে বললো? 6টা কত না? হ্যাঁ, ওগুলো মা একটু পড়াশোনা করে নিয়ে তারপর আমরা সবাই মিলে একটু রাত্রির করে বেরোবো। 2025-এ একটা কথা সবসময় মনে রাখবো, যে পজিটিভ থাকবো, পজিটিভ রাখবো। নিউ ইয়ার্স ইভ স্পেশাল ডিনার আমাদের পিৎজা, বাট ফ্রোজেন পিৎজা, এমনি মানে কেনা পিৎজা না। আর আমি আবার ব্লগ করছি বলে সায়নিক কল চালিয়ে দিয়েছে, এটা ওর ফেভারিট কাজ করার। প্ল্যান আছে যে আমরা ডিনার করে খেয়ে দিয়ে একটু বেরোবো রেভলিউশনে। এখানে একটা জায়গা আছে, এখানে পার্টি ফার্টি হবে, তো আমরা টিকিট কেটেছি, খুব এক্সাইটেড, সবাই ফ্ল্যাটে যাব। তো সেটা তো পার্টি রাত থেকেই শুরু হয়, তো পরেই যাব, খাবার দাবার খেয়ে দিয়ে বেরোবো। আর হ্যাপি নিউ ইয়ার, বিকজ ইন্ডিয়াতে এখন নিউ ইয়ার হয়ে গেছে। মা বাবার সাথেও ভিডিও কলে ছিলাম 12টা নাগাদ। তো এটা এখন একটা প্লাস সাইন হিসেবে দেখতে পারি যে এখন প্রত্যেকটা দিনে দুটো করে ভার্সন থাকে আমার কাছে, একটা ইউকে আর একটা ইন্ডিয়ান। আমি অলমোস্ট রেডি, লিপস্টিকটা পরা বাকি আছে, পিৎজাটা খেয়ে পরবো। আর এই হচ্ছে আমার নিউ ইয়ার্স আউটফিট। খুবই, এটা আমি আমার বার্থডেতে পরেছিলাম বোধহয়, হ্যাঁ আগের বছর বার্থডেতে। খুবই একদম চমকিলা নিউ ইয়ার পারফেক্ট একটা আউটফিট। কেমন লাগছে জানিও। লিপস্টিকটা বাকি আছে, আর দূর বুঝতে পারছি না এটাই কি পরে চলে যাবো। ইচ্ছে তো করছে বড় কিছু পরতে, দেখা যাক কি পরা যায়। তখন আমি কিছু পরার জন্য পাই না, এই দুলগুলো পরে নিই। তো রেডি, এবার খেয়ে বেরোবো। হচ্ছে আমার নিউ ইয়ার্স আউটফিট, নিউ ইয়ার্স ইভ আউটফিট রাদার। আমরা এসে গেছি, এই এখানে যাবো, এখানে যাবো।